আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা লাহুল মুলকু ওয়াল হামদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আরাফের 54 নম্বর আয়াতের কিছু অংশ ব্যবহার করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সৃষ্টি যার আইন চলবে তার। মহান রাব্বুল আলামিন আমাদের সামনে একটা মেহমান করে দিয়েছেন যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমাদেরকে সৃষ্টি করার পিছনে দুটো উদ্দেশ্য রয়েছে, একটা হলো তার ইবাদত বন্দেগী করার জন্য, আর একটা হলো তার দ্বীনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে নিজেকে শরীক হওয়া এবং খেলাফত প্রতিষ্ঠা করা। খেলাফত বুঝেন তো? খেলাফত কি? খেলাফত হচ্ছে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করে তার নেতৃত্ব প্রদান করা। শুধু বাস্তবায়নই না, বরং সেই কোরআনের রাষ্ট্রের যে হবে সেই রাষ্ট্রের পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। এবারে আমরা মুসলিম হিসেবে আমরা আসলে আমাদের যতটুকু জ্ঞান অর্জন করা দরকার কোরআনের, ততটুকু জ্ঞান আমরা সবাই অর্জন করতে পারি না। না পারার কারণে আমরা দ্বীন সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। আল্লাহর আইন আমরা কেন বাস্তবায়ন করতে চাই? যাতে মানুষ সুষ্ঠু বিচার পায়, মানুষ তার নৈতিকতাকে ধরে রাখতে পারে। এই সমাজে সুষ্ঠু সমাজ, একটা শান্তির সমাজ, নিরাপত্তার সমাজ। আজকে আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা যদি কোনো প্রাইভেট করতে যাচ্ছে, আজকে সন্ধ্যা হচ্ছে, আমরা কত টেনশন করতেছি যে আমার মেয়েটা এখনো বাড়ি আসতো না, আমার সন্তানটা এই যে গেল এখনো আসতো না, কত চিন্তা করতেছি। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি কায়েম হতো, একজন মেয়ের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস কারো হইতে হবে না। এবার আমি এই জন্য বললাম যে আমাদের বিচার ব্যবস্থার যে বেহাল অবস্থা, এই বিচার দিয়ে আমরা গরিবের সরকারের জন্য গিয়ে আমরা সঠিক বিচার পাচ্ছি না। ইসলামী আইন যদি বাস্তবায়ন থাকতো, তাহলে এই বিচারের ক্ষেত্রে আমরা সঠিক বিচার পাইতাম। এটা একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের আইন বাস্তবায়ন শুরু হলো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করলো, তখন বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করছিল। সেই চুরি করতে গিয়ে কিন্তু ধরা পড়েছিল। ধরা পড়ার কারণে এখন যাচাই বাছাই করার পরে হাত কেটে দেওয়ার মতো তার শাস্তি হয়েছে। তো এখন হাত কেটে দেওয়ার ক্ষেত্রে তখন তো আইন প্রথম চালু হয়েছে। তো এখন প্রথম চালু হওয়ার কারণে সাহাবীরা চিন্তা করতেছে, এই এত সুন্দর একটা বড় বংশের মহিলা, এই মহিলা চুরি করলো, তা চুরি করতে গেলে এখন আল্লাহর আইনটা বাস্তবায়ন করতে গেলে তার হাত কাটতে হবে। তো এখন যাতে হাত কাটতে না হয়, সেই জন্য আল্লাহ রাসূলের কাছে কিভাবে সুপারিশ করা যায় যে এই মহিলাটাকে অন্তত ছেড়ে দেওয়া হোক। আমরাও তাই করতাম। আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো, কেউ যদি চুরি করতো, কোনো মহিলার হাত কেটে দিতে, গ্রামের জন্য কোনো মহিলার হাত কাটতে, আমরাও চিন্তা করতাম বড় লোকের চুরি করছে দাঁড়িয়ে ক্ষমা করে না, হাত কাটার দরকার নেই। আমরাও তাই করতাম কিনা? আল্লাহ রাসূলের সাহাবীরাও একই কৌশল করে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আল্লাহ রাসূলের কাছে যাইলে বলবে যে আল্লাহ রাসূল ওনাকে ক্ষমা করে দেন, এইটা বলার সাহস কোন সাহাবীর ছিল না। তখন ওসামা ছিল ছোট বাচ্চা। তো সাহাবীরা চিন্তা করলেন যে ওসামাকে দিয়ে আমরা কথাগুলো বলি আল্লাহ রাসূলকে, তাই ছোট বাচ্চা, তারপর আল্লাহ রাসূল রাগ হবে না, মাফ করে দিতে পারে। আল্লাহ রাসূলকে ওসামা গিয়ে বললেন যে আল্লাহ রাসূল ওনাকে ক্ষমা করে দেওয়া। কতটুকু বলা? আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে এই কথাটা ওসামার নয়, এই কথাটা কার? এই কথাটা সাহাবীদের কথা। আল্লাহ রাসূল রেগে গেলেন এবং পরে তাদেরকে ডাকলেন, সাহাবীদের ডেকে বললেন যে তোমাদের আগের যে জাতি ছিল, আগের যে জাতি ধ্বংস হয়েছে, সেটা একটি মাত্র কারণে। সেটা কি কারণে? যে যদি বড়লোক এবং সম্ভ্রান্ত পরিবারের যদি কোনো মানুষ অন্যায় কিছু করতো, তখন তারা তাকে ছেড়ে দিত। কি করতো? তাদের শাস্তি ভালো করে দিত না। আর গরিব অসহায় মানুষের যদি কোনো দুর্নীতি করতো, তার গলা ঠেসে ধরতো, তাকে বেশি করে শাস্তি দিত। আজকে বিচার ব্যবস্থা তাই হচ্ছে কিনা? আজকে আপনি বড়লোক কারোর সাথে গন্ডগোল লাগুক, জমি নিয়ে সম্পদ দিয়ে লাগুক, যার শক্তি ভালো, পরিবার ভালো, টাকা ভালো, প্রশাসন কি করতেছে? তাদের পক্ষে থাকতেছে। আমি কথা ঠিক বলছি কিনা? আর আপনি গরিব মানুষ, আপনি বিচার চাই দেখেছেন, আপনার বিচার নেই। আপনি খালি ঘুরবেন, আপনার বিচার হবে। তো আমরা কি এই বিচার ব্যবস্থা চাই? না। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত। যদি আমরা কোরআনের আইন বাস্তবায়ন চাই, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শান্তি, এই নিরাপত্তা আমাদেরকে দিয়ে দিন। শুধু মসজিদ ঘরে এসে আজকে ওয়াজ বক্তব্য শুনে চলে গেলে হবে না ভাই। দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সবকিছু যেভাবে সহযোগিতা করতে হয়, অর্থ, নারী শরীর, নারী মন, যেভাবে পারে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার সহযোগিতা। আল্লাহর দ্বীন কায়েম হলো কিনা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে না যে তুমি ইসলামী আন্দোলন করেছো, তুমি জামাতে ইসলাম করেছো, তুমি চরমনাই করেছো, তুমি তাবলীগ জামাত করেছো, তুমি কোরআনের আইন বাস্তবায়ন করে আসতে পারো নাই, এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। এই কথা কেউ আল্লাহ এই কথা বিচার করেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে
ছিলে কি ছিল যে কোনো ভাবে যদি না থাকো তাহলে মুসলিম হিসাবে যে আমাদের প্রতিনিধিত্বে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে প্রতিনিধি বানিয়েছে সেই উদ্দেশ্যের সঠিক দায়িত্ব আমরা পালন করতে পারলাম না। কাল কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ছাড়া কি ছাড়া আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই ছায়ায় 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। তার মধ্যে প্রথম যে শ্রেণীর মানুষ থাকবে সেটা হলো ইমামু আদিল, যারা ন্যায় বিচারক হবে। কি হবে? ন্যায় বিচারক হবে। আমরা সমাজে একজন ন্যায় বিচারক প্রতিষ্ঠা করতে চাই। আমরা এমন একজন লোককে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই যে মানুষটা সৎ যোগ্য নেতৃত্ব দিতে পারে সমাজের মধ্যে, যার মধ্যে ন্যায় বিচারের ভূমিকা থাকবে। আমরা এরকম লোককে ভোট দিতে চাই। এই ভোটটা হচ্ছে আমাদের একটা আমানত। এই ভোট আপনি যাকে তাকে দিয়ে ভোট নষ্ট করলে কালকে আমাদের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। কালকে আমাদের ময়দানে যখন আরশের ছায়া থাকবে না, তখন মানুষের হালদে কাউসারের পানি, আল্লাহ রাসূলকে হালদে কাউসার দেওয়া হয়েছে। আল কাউসার থেকে সূরা কাউসার পর্যন্ত নাকি আল্লাহ রাসূলকে একটা নহর দেওয়া হয়েছে, তা কি কাউসার, সূরা কাউসারের ব্যাখ্যা বিশ্লেষণ করতে দিতে পারবেন। সেই কাউসারের পানি, সে পানি, ওই পানি ছাড়া কোনো পানি খুঁজে পাবেন না। সেই পানি আল্লাহ রাসূল নিজে পান করাবে। কাকে? আমাদেরকে নিজেই পান করাবে। এবং পান করাতে করাতে হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে। মানুষ আসবে পানি পান করা পানি খেতে, সেই হাউজে কাউসারের পানি খেতে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন যে হে আল্লাহ, তুমি এই পর্দাটা কেন দিলে? তখন আল্লাহ বলবে, তুমি জানো না এই বান্দারা নামাজ পড়ছে, আমরা নামাজ পড়ছি, আমরা ওযু করছি, আমাদের এগুলো নূরের আলো জ্বলবে। এগুলো যে কপালে দাগ করছে নামাজ পড়তে করতে, এগুলাতেও নূরের আলো জ্বলবে। কি জ্বলবে? নূরের আলো জ্বলবে। দেখলে বোঝা যাবে যে এই লোকটা মসজিদে নামাজ পড়ছে, সিজদা দিচ্ছে, সব করছে, বোঝা যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে ওই দিন ওদের সামনেও পর্দা পড়বে। কিসের সামনে? ওই পর্দা পড়বে, ওই হাউজে কাউসারের পানি আর খাইতে আসতে পারবে না। তখন আল্লাহ রাসূল আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কেন এই কাজটা করলেন? তখন উনি বলবে, এই লোকগুলা দুনিয়ার জীবনে নামাজ পড়ছে, ইবাদতবন্দি করছে, হজ করছে, যাকাত করছে, কিন্তু তুমি যে দিন, যে কোরআন দিয়ে এসেছো, আমি যে কোরআন দিয়েছি, তুমি যে দিন প্রতিষ্ঠা করে এসেছো, সেই দিন প্রতিষ্ঠার আন্দোলনে এই মানুষগুলো যোগ দেয় নাই। সেই দিন আর আপনারা যারা এই আন্দোলনের সাথে শরীক হয়, দিন প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হয়, তারা সেই হাউজে কাউসারের পানি আর পান করতে পারবেন না। তাহলে আপনারা হাউজে কাউসারের পানি খেতে চান? সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে করতে চান, নাকি কালকে আমাদের মনে এই সম্পদটাকে আপনাদের খোদা করে আমাদের মাথায় মারবে, এটা চান? কোনটা? এবারে আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সৎ নেতৃত্ব, ভালো লোককে ভোট দিয়ে, আমরা যদি ভালো লোককে ভোট দিয়ে নির্বাচিত করি, এই লোক যদি সমাজে ভালো কাজ করে, সেটা যারা পরিমাণও হলো আপনারা সাথে। আর যদি কোনো চোর বাটপাল লুটতারা এই করে সেই করে এরকম নেতাকে আপনারা চেনেন, আপনারা ভালো করে জানেন আপনাদের আশেপাশে কারা ভালো কারা খারাপ, আপনারা স্পষ্ট আকারে জানেন। এটা বলার দরকার নাই, বোঝার দরকার নেই, আপনারা স্পষ্ট ভাবেই জানেন যে কারা অন্যায় ভাবে কিছু করে বেড়ায়। তো আমরা এরকম কোন লোককে নির্বাচিত করবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে দিন বোঝার এবং দিন কায়েম করার যে আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।